হারালাম। প্রথমে ভাবলাম শুধু জড়িয়ে ধরবো মিথিলাকে, ইমন, কিন্তু আমার ঘর ভাঙলো যখন মিথিলা আমার নাম ধরে ডাকলো। মাতাল হলেও ওর সেন্স ছিল। আর স্বর্ণকল করে আমি রেহানের উপর দোষ চাপিয়ে দিলাম। কিন্তু মিথিলা ভাবছে ওর সাথে রেপ হয়েছে, কিন্তু বুঝতে পারছে না ব্যাপারটা এত সিরিয়াস না। আমি যখন দেখলাম ওর কিছুই মনে নেই, মহা কষ্টে তরপাচ্ছি, তখন খুব খারাপ লাগলো। কিন্তু খুশি হচ্ছে এই ভেবে যে রেহান আর আমাদের মাঝখানে থাকবে না। মেয়েদের একটা ক্ষমতা আছে, তারা যেটা অনুমান করে সাধারণ মানুষেরা সেটা করতে পারে না, তাই তাদের অনুমানকে অবিশ্বাস করবেন না। হাসি এমন প্রত্যেক পাপী নিজেকে বাঁচাতে চায় বলেই অন্য পাপীকে সাহায্য করে। সেদিন রাতে মিথিলাকে দেখার পর থেকেই আমার ভিতরের পশু ক্ষুধার্ত হয়ে উঠেছিল, কিন্তু সারা শহর জুড়ে বাজ পাখির চোখ, যা করার এই চোখে এড়িয়েই করতে হবে। মিথিলা নিজেই নিজের দুর্ভাগ্য ডেকে এনেছে। ও আমার 11তম শিকার। বহু পুলিশ অফিসার ট্রাই করছে আমাকে ধরে দ্রুততম বিচার করবে, কিন্তু ফার্স্টে সব ওই ভালো মানুষ।